হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তেলাপিয়া মাছ বারবিকিউ করে দেখাবো। বাংলাদেশে এই মাছটি সবচেয়ে সস্তায় পাওয়া যায়। বিশ্বের প্রায় ১২০টি দেশে তেলাপিয়া চাষ হয়। অনেকে তেলাপিয়া খেতে পছন্দ করেন, আবার অনেকে নাক সিটকায়। যাই হোক, তেলাপিয়ার বারবিকিউ কিন্তু এই জেনারেশনের ছেলেপেলেরা বেশ পছন্দ করে। আজ আমি বারবিকিউ করতে দুটো মাঝারি সাইজের তেলাপিয়া নিয়েছি। সেগুলোকে কেটে ভালো করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু বারবিকিউ করব, তাই তেলাপিয়াকে এভাবে দাগ কেটে কেটে নিয়েছি, যেন মশলাগুলো ভেতরে ঢুকে। আর রান্নায় ব্যবহারের জন্য নিয়েছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তন্দুরি মশলা, পেঁয়াজ, আদা ও রসুন বাটা, টক দই, সরিষার তেল ও কয়লা। এবার মাছগুলো একটি প্লেটে নিয়ে প্রথমেই ৪ টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তারপর ১ চা চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা একত্রে দিলাম। তারপর একে একে আধা চা চামচ হলুদ গুঁড়া, ১.৫ চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ তন্দুরি মশলা, আধা চা চামচ গরম মশলা গুঁড়া এবং ১ চা চামচ লবণ দিয়ে ভালো করে ৩-৪ মিনিট ধরে মশলা একত্রে মিক্স করে তেলাপিয়া মাছের সাথে মাখিয়ে নিব। বিশেষ করে তেলাপিয়া মাছের ছেঁড়া অংশগুলোর মধ্যে মশলা ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নিব। তারপর এর উপরে একটু সরিষার তেল লাগিয়ে নিব, যেন ভাজলে বেশি ড্রাই না হয়ে যায় আর জুসি জুসি থাকে ভেতরে। তারপর এগুলোকে আধা ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিলাম ফ্রিজে। আধা ঘন্টা পর একটি প্যান নিয়ে তাতে ৪ টেবিল চামচ তেল গরম করে নিলাম। এরপর মাছ দুটিকে তেলের মধ্যে দিয়ে এভাবে এক পাশ আমি ৪ মিনিট ভাজবো। তেল খুব বেশি ব্যবহার করব না, আর আঁচটা মাঝারি রাখবো। আঁচ বেশি দিলে পুড়ে যাবে, আবার কম দিলে কিন্তু মাছ এবং মশলা থেকে পানি বের হবে। সেজন্য মাঝারি রাখাই ভালো। ঢাকনা দিয়ে দিলাম। চার মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি, খুব কেয়ারফুলি যেন ভেঙে না যায়। দেখুন, ডিপ ব্রাউন কালার হয়েছে। এবার অপর পাশটা ভাজবো ৩ মিনিটের জন্য। এবারও ঢাকনা দিলাম। ৩ মিনিট পর ফিরে আসলাম। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিকে আমি অপর পাশে চুলা জ্বালিয়ে একটি কয়লা জ্বালিয়ে নিয়ে সেটিকে মাছ দুটির পাশে রাখলাম।
তারপর একটু সরিষার তেল দিয়ে ধোঁয়া করে ঢাকনা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। যেন একটি স্মোকি গন্ধ হয়। আর এই স্মোকি গন্ধ এবং বিভিন্ন মসলার সমন্বয় খাবারটিকে খুবই আকর্ষণীয় ও সুস্বাদু করে তোলে। এবার আমি তেলাপিয়া বারবিকিউ মাছ দুটিকে উঠিয়ে নিয়ে সার্ভ করব মেয়োনিজ ও টমেটো সস দিয়ে, যে যেটা পছন্দ করে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।